আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে একটি এক্সাইটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি কার্টুন অ্যানিমেশন তৈরি করা স্মার্টফোন দিয়ে। আপনারা অনেকে জানেন কার্টুন অ্যানিমেশন তৈরি করা যায় পিসিতে। অনেকে হয়তো জানেন না স্মার্টফোনেও খুব সহজভাবে এখন কার্টুন অ্যানিমেশন তৈরি করা যায়। আপনারা যদি পিসিতে তৈরি করতে যান তাহলে অ্যাডাব অ্যানিমেট সিসি দিয়ে তৈরি করা যাবে। আর অনেক সফটওয়্যার রয়েছে, সবচেয়ে অ্যাডাব অ্যানিমেট যেটা রয়েছে সেটা সবচেয়ে ফ্যামিলিয়ার। আজকে স্মার্টফোনে যেটা দেখাবো সেটির নাম হচ্ছে ফিফা ক্লিপ। আপনারা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আমি কাজে নামবো। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন উপকৃত হচ্ছেন। আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মোবাইল স্ক্রিনে যাচ্ছি। তার আগে বলে রাখি, যারা এই ভিডিও সম্পূর্ণ দেখবেন না তারা পিছনে আমি কিছু অসুবিধা এবং সুবিধাগুলো বলবো, সেগুলো মিস করবেন। তাই বলছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে প্লে স্টোর থেকে আপনাদের এই ফিফা ক্লিপ নামে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের এই ধরনের দুইটি প্রজেক্ট সামনে আসবে। তো আপনারা প্রথমটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এটা সিম্পল হিসেবে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম ঠিক একইভাবে শেষ পর্যন্ত করেছে। করার পর যখন এটা প্লে করা হয় তখন এই ধরনের একটা অ্যানিমেশন তৈরি হয়। তো আজকে আমরা এইভাবে একটা অ্যানিমেশন তৈরি করব। তো সেজন্য কী করতে হবে, প্লাস বাটন আর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা আমি নিচ্ছি। এরপর এখান থেকে আপনার ইউটিউব সাইজ অথবা নানা রকম যে সাইজ রয়েছে এখান থেকে যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এখানে এইচডি যে সাইজটা রয়েছে সেটা নিচ্ছি। আর এদিকে এফপিএস রয়েছে। এফপিএস হচ্ছে আপনার ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার এক মিনিটে কয়টি ফ্রেম থাকবে, আপনার কয়টি অ্যানিমেশন আঁকতে হবে, কয়টি ছবি আঁকতে হবে সেটাই। তো এখানে 1 মিনিটে 12টি ছবি আঁকতে হবে। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করছি। প্রথমে নাম লিখতে হবে। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসটা আসবে এটা এরকমই দেখাবে। এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কলম। এখানে আপনি ক্লিক করলে এখানে আরও অনেক প্রকারের কলমে আসবে, দেখুন। তো যেটা আছে সেটা রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার কলমটার থিকনেসটা কত বাড়বে কমবে সেটাই। কত বাড়বে আর কমবে সেটাই। আর এটা হচ্ছে কালার সেটিং। এরপরে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইরেজার টুল। আমি যে কোনো ড্রয়িং করি সেটা মোছার জন্য ইরেজার টুলটা কাজে লাগবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি। মনে হয় এখান থেকে যে কোনোটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে। ধরলাম এটা সিলেক্ট হলো, ছোটো বড়ো করতে পারবেন। সিলেক্ট করে যে অংশটা সিলেক্ট করবেন সেটাই। এরপর হচ্ছে এটা কালার, ফিল কালার। এটা হচ্ছে টেক্সট, এটা আপনারা অনেকে জানেন। এরপর আমরা নতুন একটা অ্যানিমেশন তৈরি করব। এটা ডিলিট করছি। ধরুন সিম্পল একটা অ্যানিমেশন তৈরি করি।
ছোট একটা অ্যানিমেশন তৈরি করে ফেললাম। এখানে 12টা ফ্রেম আপনারা দেখেন, 12টা ফ্রেম মিলে একটা অ্যানিমেশন তৈরি হলো। তো জাস্ট আমি অ্যানিমেশনটা কীভাবে তৈরি করে সেটা দেখালাম। এটা আপনারা অ্যাডভান্সড কোনো কাজ করতে গেলে আসলে এটা জুম করে, পেজটা জুম করে কাজ করতে পারবেন। আবার যখন ক্লিক করবেন এখানে, তো মূল পেজটা চলে আসবে। এখানে লেয়ার অপশান রয়েছে, আপনি কত সিনে কাজ করতে চান, এখানে সিনের কাজ রয়েছে। এবার এখানে কপি পেস্ট করতে পারবেন প্রতিটা ফ্রেম, প্রতিটা কার্টুন। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে। তো এটা কাজটা শেষ হয়ে গেলে আপনারা যেটা করতে হবে, এখানে 3 ডটে ক্লিক করতে হবে, করার পরে মেক মুভিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনাকে মেক মুভি সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো এখানে আরও কয়েকটা অপশান রয়েছে, সেটি হচ্ছে আপনারা এখানে ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। এরপরে মেক মুভি আরেকটি দারুণ অপশান রয়েছে এখানে গ্রিড, অর্থাৎ যদি আপনি এখানে চান যে সাইজ ঠিক রেখে কাজ করবেন, অর্থাৎ এই সাইজের মধ্যে কাজ করবেন। কার্টুন অ্যানিমেশন মোবাইলে তৈরি করার জন্য সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে, আপনি খুব সহজেই স্টোরি ক্রিয়েট করতে পারবেন, শর্ট ফিল্ম ক্রিয়েট করতে পারবেন, কাউকে প্রয়োজন হবে না। আপনি নিজেই যদি কার্টুন ড্রয়িং করতে পারেন, কার্টুন অ্যানিমেশন নিজেই তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে 1 নাম্বার সুবিধা। 2 নাম্বার সুবিধা হচ্ছে আপনি যে কোনো স্মার্টফোনে সেটা করতে পারবেন, কারণ এটা হায়ার গ্রাফিক্স লাগে না, যার কারণে নর্মাল অ্যান্ড্রয়েড হলেই 1 GB র্যাম হলেই কিন্তু কাজ চালাতে পারবেন। 3 নাম্বার বিষয়টি হচ্ছে এই কন্টেন্টগুলো খুব ইউনিক হয়, যার ফলে খুব সহজে গ্রাহকরা পছন্দ করে এবং অল্প কয়েকটা ভিডিও দেওয়ার পর আপনার চ্যানেল র্যাঙ্কিং করতে পারে। অসুবিধাগুলো হচ্ছে, নাম্বার 1, যারা ড্রয়িংয়ে পারদর্শী না তারা এই কার্টুন অ্যানিমেশন সহজে করতে পারবেন না। এই জন্য আগে ড্রয়িংয়ে কার্টুন অ্যানিমেশন শিখতে হবে। শেখার জন্য কয়েকটি চ্যানেলের নাম বলছি, কার্টুন পিপল, কার্টুন তন্ময় এবং অন্তিক মাহমুদ। এই কয়েকটি চ্যানেল আপনারা ফলো করতে পারবেন। তারা খুব সহজভাবে আপনাদেরকে দেখাবে কীভাবে আপনারা কার্টুন অ্যানিমেশন তৈরি করবেন। 2 নাম্বার হচ্ছে, কার্টুন ড্রয়িং করার জন্য আপনারা মোবাইলের স্ক্রিনে খুব সহজে করতে পারবেন না, এই জন্য একটা হচ্ছে স্টাইলিশ পেন লাগবে, অথবা আপনারা একটা ট্যাব কিনতে পারেন, 8-9 হাজার টাকা দামে পাওয়া যাবে, অথবা একটা ওয়াকম গ্রাফিক ট্যাব কিনতে পারেন, সেখানেও আপনারা খুব সহজে কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। নাম্বার 3, এটা সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে, আপনাদের একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগতে পারে। আমরা একটা 15 মিনিটের ভিডিও তৈরি করতে অনেক সময় লাগতে পারে, কারণ আমরা অনেকে জানেন যে কার্টুন অ্যানিমেশন হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, অর্থাৎ একটা 1 মিনিটে কার্টুন তৈরি করতে গেলে আপনাদের নিম্নতম আপনাদের 25টা ছবি আঁকতে হবে। এইভাবে করে ছবি করে আপনাদের কার্টুন অ্যানিমেশন তৈরি করতে হবে, সেজন্য অনেক সময়ের ব্যাপার। তবে সময়ের ব্যাপার হলে, কষ্টসাধ্য হলেও আপনাদের কাজগুলো ফল পাবেন, কারণটা হচ্ছে এই কার্টুন অ্যানিমেশন দিয়ে আপনারা প্রেজেন্টেশন, অ্যাডস, তারপর ভিডিও মেকিং, স্টোরি মেকিং, গান ইত্যাদি অনেক কিছু তৈরি করা যায় ঘরে বসে। প্রিয় বন্ধুরা, আজকের এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।